হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। ওয়েলকাম টু ODHS ম্যাথস। ক্লাস 12-এর এখনো পর্যন্ত আমরা সম্ভাবনা করছিলাম। আগের দিন আমরা দ্বিপদ বিভাজন চ্যাপ্টারটার পার্ট 1 ভিডিওটা করিয়েছিলাম, তাই তো? সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, ওটা দেখে নিও। আর আজকে আমরা যেটা পড়বো, দেখো আগের দিন আমরা কি পড়েছিলাম, আগের দিন যে একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম সেটা অনুযায়ী যদি একটা পরীক্ষা n বার করা হয় আর সাফল্য আসার সম্ভাবনা যদি p হয় আর অসাফল্য আসার সম্ভাবনা যদি q হয়, q মানে কি তাহলে 1 - p, তাই তো? তাহলে কি হয়, তোমার x বার সাফল্য আসার সম্ভাবনা কি হবে, n(cx) p⁴x q⁴ n - x, তাই তো? এখানে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত হবে, তাই তো? n বার পরীক্ষাটা করা হয়েছে, তাই x এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত হতে পারে, n এর বেশি হতে পারে না, 0-র কমও হতে পারে না, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা পড়েছিলাম এটাকে দ্বিপদ বিভাজন বলবে কখন? আচ্ছা, এটাকে p না লিখে f লিখে দাও, ফাংশন অফ x, ঠিক আছে? এটাকে দ্বিপদ বিভাজন বলবে কখন বলবে, যখন কয়েকটা শর্ত মেনে চলা হবে। সেই শর্তগুলো কি? প্রথম শর্ত দেখো, nটা বেশি বড় সংখ্যা নেওয়া যাবে না, ঠিক আছে? এই যে সমসম্ভব চলকটা ধরেছি এখানে, সেটা বিচ্ছিন্ন সমসম্ভব চলক হতে হবে, ঠিক আছে? বিচ্ছিন্ন সমসম্ভব চলক কি জিনিস সেটা আমি আগেও পড়িয়েছি। এবার এর পরের শর্তটা কি, নমুনা দেশে কেবল দুটো বিন্দুই থাকতে পারে, সাফল্য আর অসাফল্য, এই দুটো ছাড়া আর কোনো বিন্দু থাকতে পারে না। আর কি? আর হচ্ছে এই যে পরীক্ষাগুলো স্বাধীন হবে। স্বাধীন মানে কি, আগের পরীক্ষাটার সাথে পরের পরীক্ষাটার কোনো সম্পর্ক থাকবে না। আগের পরীক্ষাটায় সাফল্য আসুক বা অসাফল্য আসুক, পরের পরীক্ষাটার ওপর মানে পরের পরীক্ষাটার ওপর কোনো প্রভাব ফেলবে না সেই আগের পরীক্ষাটা, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষা স্বাধীন হবে। তাহলে এইগুলো হলো তোমার শর্ত। এই শর্তগুলো মেনে চললে এটাকে আমি দ্বিপদ বিভাজন বলবো। এবার দেখো, এইটা পড়া হয়ে গেলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যায়। এবার কয়েকটা জিনিস আছে, যেমন কি দ্বিপদ বিভাজনের মধ্যক, ভেদমান আর সমক পার্থক্য, এইগুলো বুঝতে হবে। এইগুলো কি করে বার করব? দেখো ফর্মুলা আছে, ফর্মুলা প্লেন। মধ্যক বার করার ফর্মুলা, মধ্যক মানে কি, এক্সপেকটেশন অফ এক্স, তাই তো? মানে এটাকে এক্স বার দিয়েও লেখে অনেকে। এটা ইজিক্যাল টু কি হবে, এটা ইজিক্যাল টু হবে NP। পি মানে হচ্ছে এই যে সাফল্য আসার সম্ভাবনা, আর n মানে হচ্ছে যতবার পরীক্ষাটা করা হয়েছে। এবার এটা প্রমাণ করতে হয়, প্রমাণ আমি করব। দেখো কি করে প্রমাণ হচ্ছে। এই যে এক্সপেকটেশন অফ এক্স, এটাকে কি লেখা হয়, সামেশন অফ এক্স ইজ ইকাল টু 0 to 1 এক্স ইন্টু fx, ঠিক আছে? এটা ইজ ইকাল টু, এবার দেখো সাম করবো, প্রথমে 0 বসাবো, তাহলে কি হয়ে যাবে, এটা গোটাটা 0 হয়ে যাবে, কারণ এখানে x গুণ আছে, তাহলে 0 হয়ে গেল প্লাস 0 to 1 নয়, 0 to n এটা যাকে। এরপরে 1 বসাবো, 0-র পরে 1 আসবে, দেখো 0 1 2 3 4 এরকম করে মানগুলো চলবে। তাহলে 1 বসালে কি হবে, এইটা 1 হয়ে যাবে, আর f(1), তাই তো? প্লাস 2 বসাবো, তাহলে 2 ইন্টু f(2), প্লাস 3 বসাবো, তাহলে 3 ইন্টু f(3). এইভাবেই চলতে থাকবে কত দূর অবধি, n অবধি, তাই তো? তাহলে 0টাকে আমি লিখছি না পরের লাইনে, একই ব্যাপার। f(1) মানে কি, 1 বসিয়ে দাও এখানে x এর জায়গায়, তাহলে কি হয়ে যাবে, nc1 p⁴1 q⁴n - 1 প্লাস 2 হবে এখানটায়, ইন্টু f(2) মানে এখানে 2 বসিয়ে দাও x এর জায়গায়, nc2 p⁴2 q⁴n - 2। এইভাবেই চলতে থাকবে শেষ পর্যন্ত। কি আসবে, ncn, সরি প্রথমে একটা n গুণ থাকবে, n ইন্টু ncn f(n) মানে এখানে p⁴n আর q⁴n - n মানে 0, ঠিক আছে? তাহলে q⁴0 মানে 1, এটাকে লেখার দরকার নেই, হয়ে গেল। এবার পরের লাইনে কি করব, nc1 এর ভ্যালু কি হয়, nc1 এর ভ্যালু হয় n, ঠিক আছে? আর p⁴1 মানে p, আর q⁴n - 1 রেখে দাও, 2 ইন্টু nc2 মানে কি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 2 তার ফ্যাক্টোরিয়াল, আর পরে p² ইন্টু q⁴n - 2। এইভাবেই ডট 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 দিয়ে শেষ পর্যন্ত কি আসবে, n ইন্টু ncn মানে 1, তাই তো? এবার p⁴n বসিয়ে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে? এতদূর বোঝা গেল। এবার এটা ইজিক্যাল টু কি লিখবো, দেখো np q⁴n - 1 প্লাস এখানে দেখো 2 ইন্টু
এখানে কি হবে, n ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n, তাই তো, ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম এটাকে। এর সঙ্গে কি আছে, পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস ডট 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 দিয়ে এভাবে চলতে থাকবে, দিয়ে শেষ পর্যন্ত আসবে n পি টু দি পাওয়ার n। হলো এটা, দেখো টু টু কেটে গেল, দিয়ে এখানে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কেটে গেল, কি পড়ে থাকলো, n পি কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস এখানে কি আছে, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস ডট 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 দিয়ে ওইটা। এবার যদি আমি np কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে দেখো, প্রথমে কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু পি কমন নিয়ে নিয়েছি, একটা পি পড়ে থাকবে, আর কিউ টু দি পাওয়ার n মাইনাস একটা, এখানে কিউ তো কিছু হয়নি তাহলে এটা থাকবে প্লাস ডট 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 n ইন্টু পি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে ভেতরে দেখো np তো থাকলো ইন্টু এইটা, দেখো এইটাই হলো কিউ প্লাস পি তার হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ানের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা আমি লিখছি, এটা হলো কিউ প্লাস পি তার হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ানের ফর্মুলা ইজ ইকাল টু np ইন্টু কিউ প্লাস পি মানে কি, দেখো কিউ মানে হচ্ছে ওয়ান মাইনাস পি, তাই তো, আর তারপরে প্লাস পি আছে, তাহলে দেখো পি আর পি কেটে গেল, দিয়ে ওয়ান পড়ে থাকলো, তার মানে কিউ প্লাস পি মানে হচ্ছে ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে কত হয়, ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়, তাহলে এখানে np ইন্টু ওয়ান মানে np, ঠিক আছে। তাহলে এটা কিসের ফর্মুলা বেরোলো, এটা দ্বিপদ বিভাজনের মধ্যক বা এক্সপেকটেশন সেটার ফর্মুলা বেরোলো এটা, ঠিক আছে, মিনের ফর্মুলা বেরোলো এটা। তাহলে মধ্যক পার করতে পারবে, ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে np। এবার দেখো ভেদমানের ফর্মুলা কি, ভেদমানের ফর্মুলাটা হচ্ছে, দেখো দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে ভেদমান হচ্ছে n p q, এটা ডাইরেক্ট ফর্মুলা আমি বলে দিলাম, প্রুফটাও করতে পারবে তোমরা, দেখো তোমাদের বইয়েতে প্রুফটা থাকবে, আমি আপাতত প্রুফটা করে দিচ্ছি না আজকে, বই থেকে তোমরা দেখে নাও, যদি তোমরা বুঝতে না পারো ওখান থেকে তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি পরের দিন ভালো করে বুঝিয়ে দেবো এই প্রমাণটা, যদি তোমরা কমেন্ট করো তাহলেই বোঝাবো, নাহলে আমি মনে করবো যে তোমরা বুঝেছো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ভেদমানের ফর্মুলা হচ্ছে এটা। এবার কি সমক পার্থক্য কি হয়, রুট ওভার ভেদমান, তাই না, রুট ওভার এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো এই তিনটে ফর্মুলা পড়ানো হলো, আর দ্বিপদ বিভাজন জিনিসটাও বোঝানো হলো, তাহলে এই চ্যাপ্টারে আর কিছু ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু নেই। এবার অঙ্কগুলো হবে, যেগুলো পরের দিন আমরা করাবো, পরের দিন উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মোটামুটি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে যা পড়ানো হলো তার থেকে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর এই চ্যাপ্টারের প্রথম পার্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে উপরে ভিডিওটাতে ক্লিক করো, ক্লাস 12-এর পুরো প্লেলিস্টটা দেখতে নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, থ্যাংক ইউ।